নমস্কার, রাধে রাধে। আজকে আমরা একটা বিশেষ বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কি, দেখুন, বিষয়টা শুধুমাত্র একটা বিষয় নয়, অনেকগুলো বিষয়ই একটা বিষয়ের মধ্যে চলে আসছে। তো শুরুতে শুরু করছি আমাদের আয়ু দিয়ে। আমাদের কলিযুগের মানুষের আয়ু ঠেকেছে ১০০-তে, কিন্তু আসলেই কি আমাদের আয়ু ১০০ বছর? না, ১০০ বছর নয়। আজকালকার দিনে ২০ বছরেও মানুষ মরে যাচ্ছে, ১৮ বছরেও মরে যাচ্ছে, শিশু অবস্থায়ও মরে যাচ্ছে, কেউ কেউ ৪০, ৫০, ৬০। কোনো বয়সের নির্দিষ্ট কোনো মাত্রা নেই যে এই বয়সে গিয়েই সে মারা যাবে, কারণ আমাদের জীবনটা এখন পুরোপুরি অনিশ্চিত। কিন্তু দেখুন, এই অনিশ্চিত জীবনে আমরা কি করে যাচ্ছি? এই অনিশ্চিত জীবনটায় আমরা শুধুমাত্র কি করছি? আমরা অন্যদের খুশি করার চেষ্টা করছি, তাই না? আমরা সব সময় ভাবছি যে কি করলে এ খুশি হয়ে যাবে, কি করলে ও আমাকে ভালো বলবে, কি করলে ওর চোখে আমি সুন্দর দেখতে লাগবো, তাই না? এটাই হয়ে গেছে আমাদের আল্টিমেট ডিজায়ার। কিন্তু আসলেই কি এটা সঠিক? না। দেখুন, একজন মানুষ কখনো পৃথিবীর সকল মানুষকে খুশি করতে পারে না। সেটা স্বয়ং ভগবানই পারেননি। স্বয়ং ভগবান আমাদের দেখিয়ে গেছেন। ভগবান গোপীদের কাছে ভালো ছিল, কিন্তু কংসের কাছে খারাপ ছিল। ভগবান পাণ্ডবদের কাছে ভালো ছিল, কিন্তু কৌরবদের কাছে খারাপ ছিল। ভগবান আস্তিকদের কাছে ভালো, পূজনীয়, কিন্তু সে নাস্তিকদের কাছে নিতান্তই খারাপ একজন ব্যক্তি। দেখুন, যেখানে স্বয়ং ভগবানই সকল মানুষকে, সকল জীবকে খুশি করতে পারছে না, যে সর্বগুণে গুণান্বিত হয়েও সকলকে খুশি করতে পারছেন না, সেখানে আমরা সাধারণ মানুষ হয়েও, একদম নিতান্তই গুণহীন হয়েও আমরা চেষ্টা করছি কি সকল মানুষকে একবারে খুশি করে ফেলবো। কিন্তু আদতে কি এটা কখনো সম্ভব? না, এটা কখনো সম্ভব নয়। আমরা ছোট একটা কাহিনীর মাধ্যমে এই বিষয়টা জানার চেষ্টা করব। এরপরে আমরা এর ব্যাখ্যায় যাব। আমরা একটা কাহিনী শুনি। কি হয়েছে, গুটি কয়েকজন মহিলা, তারা কি করেছে, তারা একটা বিয়ে বাড়িতে গেছে। এখন সেই বিয়ে বাড়িতে যাওয়ার পথে তারা ভাবছে কি আমরা একটু কোথাও থেকে কিছু না কিছু কমতি বার করব আর একটু সমালোচনা করব, তাই না? অধিকাংশ মহিলাদেরই এটা স্বভাবগত দিক হয়ে থাকে। তো তারা কি করছে, বিয়ে বাড়িতে গেছে, গিয়েই দেখছে কি গেট, ভাবছে কি এখান থেকে কিছু কথা শুরু করা যাক। কিন্তু ডেকোরেশনের কাজ এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, একদম লাক্সারিয়াস। তারা ভাবছে কি যে কি আর বলবো, এখানে তো বলার মতো কিছুই পেলাম না। ছাড়ো, কোনো ব্যাপার না, ভিতরে চলো, আগে ব্রাইডকে দেখি, ব্রাইডকে দেখে বলবো যে তোমার মেকআপ বেশি হয়ে গেছে বা বেশি লাইট হয়ে গেছে। আচ্ছা, চেহারাটা তো এমনিতেই অনেক সুন্দর ছিল, এত মেকআপ করে এখন কেমন যেন লাগছে, এই সব কিছু বলবো, চলো ভিতরে যাই। এখন তারা কি করছে, তারা ভেতরে চলে গেছে। এখন ভেতরে গিয়ে ব্রাইডকে দেখে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানু কি অপ্সরা দেখে নিয়েছে। এখন তারা আর কিচ্ছু বলার সুযোগ পেল না। এখন তারা কি করেছে, এখন তারা ভাবছে যে এবার বরকে দেখব, বরকে দেখে কিছু না কিছু কমতি তো বার করেই নেব, যে তোমার জব ভালো না, তোমার চেহারা ভালো না, তোমার হাইট ঠিক নেই, এই সব কিছু কিছু না কিছু তো বেরিয়েই যাবে। কিন্তু কি করছে, সেখানে গিয়ে দেখছে কি বর একদম রাজপুত্রের মতো, সেখান থেকেও কোনো কমতি বার করতে পারলো না। বাদ দাও, ছাড়ো। এখন বিয়েবাড়ির সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট কোনটা, যেটার জন্য আমরা সকলে বিয়েবাড়িতে যাই, সেটা কি, সেটা হচ্ছে খাবারের পর্ব। ভাবছে কি এবার খাবার খেতে যাব, ওখানে গিয়ে দেখব কোন খাবারে নুন বেশি হয়েছে, কোন খাবারে ঝাল বেশি হয়েছে, কোন খাবারে মিষ্টি কম হয়েছে, বা দেওয়া নেওয়াতে প্রবলেম হচ্ছে, বেশি দিয়ে দিচ্ছে, কম দিয়ে দিচ্ছে, এই সব কিছু বার করে নেব আর নিন্দামন্দ করে চলে আসব। কিন্তু খাবারের জায়গায় গিয়ে দেখলো কি সবগুলো খাবার এত সুস্বাদু, এত সুস্বাদু, মানো কি অমৃত খেয়ে নিয়েছে। এখন সেখানেও তারা আর কোনো কথা বলতে পারলো না। এখন তারা যে কোনো কথা বলতে পারলো না, তাদের মনের মধ্যে একটা রাগ বা ক্ষোভ জন্ম নিয়েছে। তারা এখন কি বলছে, শেষে গিয়ে বলছে কি বেশি ভালো ভালো নয়। দেখুন, আমাদের
এই যে লোকেরা কি করলো, সব কিছু ঠিক আছে, তারপরেও গিয়ে কি করলো, বেশি ভালো নয়। তো আমাদের সমাজ ব্যবস্থাটাও এরকম, আমাদের চারপাশেও এরকম কিছু মানুষ আছে যে আপনি যতই ভালো করুন, যতই তাদের জন্য করুন, আপনি চাই তাদের জন্য প্রাণই দিয়ে দিন না কেন, তবুও আপনি 100% কখনো তাদেরকে খুশি করতে পারবেন না। আর দেখুন, আমরা এই পৃথিবীতে দুটো কাজ কখনো করতে পারবো না। এক হলো এই পৃথিবীর সকলকে আমরা খুশি করতে পারবো না, আর দুই হলো আমাদের প্রাণটাকে আমরা কখনো ধরে রাখতে পারবো না। তার মানে মৃত্যু আমাদের নিশ্চিত, আর অন্যকে খুশি করতে পারবো না এটাও নিশ্চিত। কিন্তু তারপরেও আমরা এই অসম্ভবকে সম্ভব করার পিছনে ছুটে যাই। তো এর পিছনে না ছুটে আপনি নিজেকে খুশি রাখতে শিখুন, নিজেকে ভালো রাখতে শিখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। কারণ যেটা অসম্ভব, যেটা ভগবানের দ্বারা সম্ভব হয়নি, সেটা কখনো আপনার আমার দ্বারাও সম্ভব হবে না। পাশে থাকুন সাবস্ক্রাইব করে, বেল আইকনটি ক্লিক করে দিন। আর ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। এখানে বিভিন্ন ধরনের সিরিজ আকারে আমরা ভিডিও নিয়ে আসি, যেমন শ্লোকের আলাদা সিরিজ আনি, গীতার সিরিজ, তারপরে ভজনের ব্যাখ্যার সিরিজ, এরকম করে ভক্ত কাহিনীর সিরিজ, এরকম বিভিন্ন ধরনের সিরিজ এই চ্যানেলে আসতে থাকবে যদি আপনারা সঙ্গে থাকেন। আর শাস্ত্রীয় অথেন্টিক নিউজ পাওয়ার জন্য, অথেন্টিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। রাধে রাধে।